এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার ঠিক কিনা? শুনবি ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়ি, আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে, এরকম আছে না নাই? মুসলিম মুসলিমরা দেখতে পারে না, সহ্য করতে পারে না। বিষ্ণু ইসলাম ইহুদির বাড়িতে গেলেন, এটা একটা শিক্ষা। ইসলাম অমুসলিম মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে। মাতা পিতা যদি অমুসলিম হয় তাহলে ফেলে দিতে পারবেন? 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 আমার লালমনির হাটের ভাইরা, অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয়, কিন্তু ওর মা মুসলমান হয় নাই, বাবাও হয় নাই, এরকম আছে না নাই? তো ও হয়েছে মুসলিম, মা বাপ হিন্দু, এখন মা বাপ কি বাদ? হ্যাঁ, মা বাপ বাদ দেয়া যাবে? যে মা আপনারা 9 মাস 8 মাস পেটে ধারণ করলো, আপনার মায়ের নার ছেড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন? যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা, ওই মারে বাদ দেয়া যাবে? মাকে তো বাদ দেয়া যায় না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক্ট তোমাদের জন্য, এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান দিবা। আদেশটা কার? মা বাবার প্রতি ইহসান করতে হবে। আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে, বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে। আমার যে সমস্ত হিন্দু ভাইরা মুসলিম হয়েছে, তোমাদের মা বাবা এখন মুসলমান হয়নি, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে। মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে। আরে তুমি এখন মুসলিম, তোমার মা বাবা হিন্দু, এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো। এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকলে তো বদমাইশ ছিল, বেয়াদব ছিল, কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল? কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে? নসিব ভালো হলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে।